যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ইউজি কোর্সে বা বিডিপি কোর্সে পড়ছেন, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে আপনাদের অ্যাসাইনমেন্ট এক্সাম কিন্তু চলছে। অনেকেই এক্সাম আপনারা দিয়ে দিয়েছেন, তার পাশাপাশি অনেকেই এক্সাম দেবেন বলে অ্যান্সারের জন্য অপেক্ষা করছেন, কিংবা আমাদের কাছে যারা বুকিং নিয়েছেন তারা কিন্তু আমাদের ফিডব্যাকের জন্য অপেক্ষা করছেন। আপনাদের প্রথমেই বলে দিই, যারা আমাদের কাছে বুকিং নিয়েছেন আপনারা প্রত্যেকে, যারা সেকেন্ড ইয়ারে পড়ছেন কিংবা থার্ড ইয়ারে পড়ছেন কিংবা ওল্ড সিলেবাসে আছেন, আপনারা জানেন যে আমরা কিন্তু প্রত্যেক সময় তাড়াহুড়ো করি না। আমরা চাই প্রত্যেকটা স্টুডেন্টসের যাতে সেভ অ্যান্ড সিকিউরলি অ্যাসাইনমেন্টটা সাবমিট হয়। এই জন্য প্রথমে আমরা অ্যান্সার শীট রেডি করি। অ্যান্সার রেডি করার পর সেগুলোকে আমরা ভেরিফিকেশন করি। এবারে ভেরিফিকেশন করার পর তারপরে কিন্তু পরীক্ষা দিতে বসি। এই জন্য অটোমেটিক্যালি আপনাদের গ্রুপে আমি মেসেজ দিয়ে দিচ্ছি যে 17, 18, 19, 20 4 দিন আপনাদের পরীক্ষা কমপ্লিট করাবো। আপনারা কেউ আননেসারি ফোন করবেন না। যারা বুকিং নিয়েছেন, দায়িত্ব আমাদের আপনাদের অ্যাসাইনমেন্ট সাবমিট করে দেওয়া। সেই দায়িত্ব কিন্তু আমরা 100% সাকসেসফুলি ভাবে কমপ্লিট করাবো আমাদের অ্যাসাইনমেন্টটা। নিশ্চিন্ত থাকুন। এবং আপনারা কিন্তু অনেকেই আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন, অনেকে হয়তো মেসেজ করছেন। আমি বুঝতে পেরেছি যে আপনাদেরকে সমস্যা হচ্ছে, টাইমও চলে যাচ্ছে। আমি এই কথাটা বলে রাখি যে অ্যাসাইনমেন্ট এক্সামটা আমরা দিয়ে দেবো সুন্দর করে। এই ভিডিওতে আলোচনা করবো যে অ্যাসাইনমেন্ট এক্সামটা কতটা ফ্যাক্টর হিসেবে কাজ করবে। এই বিষয়টা কিন্তু ভালো করে জেনে রাখুন। আপনারা প্রথমেই জানুন যে আপনাদের কোর্স যদি ভালো করে স্মুথলি এগিয়ে নিয়ে যেতে চান, তাহলে অ্যাসাইনমেন্ট এক্সামটা কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর হিসেবে কাজ করে। একটু ডিটেলসে আমাদেরকে অ্যানালাইসিস করি। দেখুন, আপনাদের মোট 70 নম্বরের পরীক্ষা হয়। 70 নম্বরের মধ্যে 50 নম্বর লিখিত থাকে, যেটা পেন অ্যান্ড পেপার নিয়ে অফলাইনে পরীক্ষা দিতে হবে। 20 নম্বর থাকে আমাদের অ্যাসাইনমেন্ট এক্সামের ক্ষেত্রে, সেটা কিন্তু আপনি বাড়িতে বসে ল্যাপটপের সাহায্যে কিংবা পিসি ফোনের সাহায্যে দিতে পারেন। এটাকে বলবো অনলাইন অ্যাসাইনমেন্ট এক্সাম। সেক্ষেত্রে বলে রাখি, এই 20-র মধ্যে আর প্লাস হচ্ছে ফাইনাল পরীক্ষা 50-এর মধ্যে দুটোর কিন্তু ভেরিফিকেশন রয়েছে। ভেরিফিকেশনটা কি? আপনারা যারা অফলাইনে পরীক্ষা দেবেন, আপনারা জানেন যে 50 নম্বরের পরীক্ষা হলেও কি হচ্ছে, সেইখানে আপনাদের ভাস্ট সিলেবাস, যারা সিলেবাসগুলো ডাউনলোড করেছে আমরা সবাই জানেন যে সিলেবাস কিন্তু ভাস্ট। সেই সিলেবাস কমপ্লিট করে এক্সাম দেওয়াটা কিন্তু টাফ আছে। এবং তার পাশাপাশি যারা এখানে ভর্তি হয়েছেন, ম্যাক্সিমাম জন স্টুডেন্টস লাইফ এবং প্রফেশনাল লাইফ, মানে আপনারা কাজ করছেন, তারা কিন্তু প্যারালালভাবে কন্টিনিউ করছেন। তাহলে আপনাদের পক্ষে পড়াশোনাটা খুব টাফ হয়ে যাচ্ছে। এই জন্য ওইখানে পুরোপুরিভাবে পরীক্ষা মানে পড়ে মেমোরাইজ করে ওখানে প্রেজেন্টেশন করাটা কিন্তু টাফ। এবং তারপরে কোশ্চেন যদি কমন না আসে, তাহলে মাথা আপনার ঘুরে যাবে। সেই হিসেবে আমাদের বোনাস মার্ক হিসেবে কাজ করবে, বোনাস পয়েন্ট হিসেবে কাজ করবে অ্যাসাইনমেন্ট এক্সাম। এখানে বলে রাখি, আপনাদের মোট পাস মার্ক হচ্ছে 21 পেলে পাই, মানে 70। আমি বললাম যে ফাইনাল পরীক্ষা যেটা হবে রিটিন পরীক্ষা, এটা 50, অ্যাসাইনমেন্ট 20, তাহলে 70 নম্বর। আমাদের 30% পেলে পাস বলেছে ইউনিভার্সিটি। অর্থাৎ 30% হলে কি হচ্ছে, 7 3 21 নম্বর পেলে পাস। কিন্তু এখানে অ্যাসাইনমেন্টে 20 নম্বর আছে। তাহলে আমি যদি 20-র মধ্যে 20 পেয়ে যাই, তা আমাকে 1 পেতে হবে। ভালো করে বুঝে নিন, 20 যদি আমি লিখিত পেয়ে যাই, তাহলে কিন্তু আমাকে 1 পেলে পাস করতে হবে। তাহলে এখানে মধ্যে মানে প্রত্যেকের প্রশ্ন, আপনাদের ইউনিভার্সিটি থেকে প্রত্যেকে 20 দেয়, এটা কিন্তু সব থেকে একটা ক্রুশিয়াল এবং ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে বলে রাখি, ইউনিভার্সিটি প্রত্যেকেই 20-র মধ্যে 20 দেয় না। কারণটা হচ্ছে এটাই, ধরুন আপনাদের যে সাবজেক্টগুলো রয়েছে আমরা পুরোপুরিভাবে 100% অ্যান্সার দিয়ে দিলাম, তবুও কিন্তু ইউনিভার্সিটি আপনাকে একটা মানে এভারেজ নম্বর সবাইকে দিয়েছে। কোনো ব্যাপারে 20 দিয়েছে, কোনো ব্যাপারে 18 দিয়েছে, কোনো 17 দিয়েছে। ভালো যদি পরীক্ষা দেন, তারপরে আমি কিছুই লিখবো না, আউটডোম বাগডোম অ্যান্সার লিখে দেবো, তার মধ্যে কিন্তু আপনি 20-র মধ্যে 20 পাবেন বা 17, 18 পাবেন না। আর যদি ভালো এক্সাম দেন, তাহলে এভারেজ নম্বর পাবেন। যদি খারাপ নম্বর দেন, মানে খারাপ যদি পরীক্ষা দেন, তাহলে কিন্তু সেই হিসেবে আপনি নম্বর পাবেন। এইখানে আপনার 18, 19 এবং 20 এই 3টা ক্যাটাগরিতে আমি আপনাকে নিয়ে আসলাম। তাহলে 18 যদি কেউ পায়, তাহলে আপনাকে 3 পেলে পাস করতে হবে। তাহলে 3 যদি লিখিত পাস করে যায়, মানে পেয়ে যান, তাহলে কিন্তু আপনি 21 হয়ে যাচ্ছে, তাহলে আপনি পাস করে যাচ্ছেন। কিন্তু এইখানে ছোট্ট একটা টুইস্ট রয়েছে। টুইস্টটা কি? আপনি 21 পেলে তো পাস করে যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত ইউনিভার্সিটি ডিটেলসে কোনো কিছু বলেনি আপনাদের কত পেলে অনার্স টিকবে। এই জিনিসটা কিন্তু মাথার মধ্যে ভাবুন, কত পেলে অনার্স টিকবে এখনো পর্যন্ত ইউনিভার্সিটি কোনো ডিটেলসে তথ্য দেয়নি। তার মানে আপনি বুঝে নিন, যদি আপনি 21 পেলেন, ইউনিভার্সিটি আপনাকে বলে দিল যে 30% পেলে আপনার অনার্স টিকবে, তাহলে আপনি এদিকেও হারালেন, ওদিকেও হারালেন, আপনি অনার্স টিকাতে পারলেন না। তাহলে কিন্তু বিগ প্রবলেম ফাঁসলেন। এইবারে প্রশ্ন, যে আমি যদি এই 18, 19, 20 3টা ক্যাটাগরির মধ্যে যে কোনো ক্যাটাগরিতে আমি পেয়ে গেলাম, আমার পজিশন হলো, তাহলে আমাকে পরীক্ষায় কিন্তু একটা মিনিমাম স্কোর, অর্থাৎ আমাকে টার্গেট নিতে হবে 30 নম্বর পাওয়ার জন্য, মানে 30 অ্যাভাভ পেলে কিন্তু, তাহলে আপনার যদি ইউনিভার্সিটি, আমি আপনার ক্যালকুলেশন বলে দিচ্ছি, 100 নম্বরের পরীক্ষা হলে ইউনিভার্সিটি বলেছে আপনাদের 40% পেলে অনার্স টিকবে। সেক্ষেত্রে আপনাদের 70 নম্বরের পরীক্ষা হচ্ছে, সেই হিসেবে আমি ধরে নিতে পারি আমাদের 30% পেলে অনার্স টিকবে। এই ক্যালকুলেশন অনুসারে অ্যাসাইনমেন্টটা কিন্তু আমাদের বোনাস পয়েন্ট হিসেবে কাজ করবে। আপনার
প্রত্যেকটা সাবজেক্টে আপনি যদি 20-র মধ্যে 18-19 করে পেয়ে যাচ্ছেন, তাহলে আপনি লিখিত যদি 12 পেয়ে যান, তাহলে কিন্তু এটি অটোমেটিক্যালি 30 হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের প্রশ্ন যে আমি তো পড়িনি, তাহলে আমি সেক্ষেত্রে কি করব, কিভাবে পরীক্ষাটা দেব, আমাদের ফাইনাল পরীক্ষাটা। আমাদের কিন্তু লাস্ট মিনিট সাজেশন রেডি আছে। আপনারা চাইলে এই লাস্ট মিনিট সাজেশন নিয়ে আপনারা পরীক্ষাটায় কিছুটা হলেও বুস্ট করতে পারেন, মানে পুশ করতে পারেন, তাহলে কিন্তু অটোমেটিক্যালি আমাদের রেজাল্টটা ভালো হয়ে যাবে। এই যে যে রিমেনিং যে পিরিয়ডটা রয়েছে বা ডেজ রয়েছে, এইগুলো পড়লে কিন্তু মোস্টলি আপনাকে একটা বুস্টার ডোজ দেবে। সেই ডোজগুলো কিন্তু বুস্টার ডোজগুলো আপনার পরীক্ষায় কিন্তু অনেকটা হেল্প করবে এই ভালো নম্বর পাওয়ার জন্য। এইবারে প্রশ্ন যে আমি তো পড়ার সময় পাচ্ছি না, তাহলে আমি কি করব? আমি তো প্রথমে বলে রাখি, পড়ার সময় যদি না পান, তাহলে আপনাকে অ্যাসাইনমেন্টে ফোকাস দিতে হবে। ফোকাস দেওয়ার জন্য একটাই উপায় আছে, ভিন্ন জায়গায় যে সমস্ত অ্যান্সারগুলো ঘুরে বেড়াচ্ছে সেইগুলো কিন্তু অবশ্যই ভেরিফিকেশন করা। আমি আবার রিপিট করছি, আই রিপিট, আমরা বিভিন্ন রকম ফেসবুকে, ইউটিউবে কিংবা সোশ্যাল মিডিয়াতে বা বন্ধু মারফত যে কোনো গ্রুপে অ্যান্সারগুলো ঘুরে বেড়াচ্ছে, আপনি আপ্লুত হয়ে, আনন্দে আপ্লুত হয়ে লাফালাফি করে ফোন বা ল্যাপটপ খুলে পরীক্ষাতে বসেন, পরীক্ষা দিতে গিয়ে দেখলেন 7, 8, পুরোপুরিভাবে মুড অফ হয়ে গেল, মাথায় হাত দিয়ে বসে পড়লেন। এটা করার দরকার নেই। আপনি যখন অ্যান্সারগুলো পাচ্ছেন, যেটা আপনি ফ্রি অফ কস্টে পাচ্ছেন, এটা আপনি অন্য জায়গায় সোর্স থেকে পাচ্ছেন, আপনাদের বলবো অ্যান্সারগুলোকে ভেরিফাই করে নেবেন। আপনার বলে ভেরিফাই করবো কি হবে? সিম্পল প্রসেস রয়েছে। ভেরিফাই করার জন্য আপনার যে অ্যান্সারগুলো আপনি টুকে নিলেন কিংবা পিডিএফ নিলেন, আপনি কাজ করুন, আপনার যে স্টাডি ম্যাটেরিয়ালস বই রয়েছে বা গুগল রয়েছে, গুগলে আপনি সহজে অ্যান্সার পাবেন না, কিন্তু বই রয়েছে, বইতে কিন্তু ভালো করে খুঁজে খুঁজে অ্যান্সারগুলো দেখুন। 2-5টা 10টা করে কোশ্চেন রয়েছে, আপনি কাজ করুন 5টা অ্যান্সার দেখুন। যদি 5টা অ্যান্সার পরপর করে ঠিক থাকে, তাহলে মনে নেবেন পুরোপুরি অ্যান্সারটা কিছুটা হলেও ঠিক রয়েছে। যদি মধ্যিখানে ঘাবলা থাকে, আগডুম বাগডুম অ্যান্সার থাকে, ঢুকানো থাকে, তাহলে কিন্তু আপনি পুরোপুরি ফেসে যাবেন। এটা বলতে চাইছি, যে কোনো অ্যান্সার আপনি পাক না কেন, যে কোনো সোর্স থেকে, ইউটিউব থেকে, ফেসবুক থেকে অ্যান্সারগুলো ভেরিফিকেশন করে নেবেন। কারণ প্রত্যেকটা ইনস্টিটিউশন যারা বিভিন্ন রকম টিচার রেখেছে, তারা কিন্তু ফুল অ্যান্সার কোনোদিন পোস্ট করে না। ইউটিউবে যারা রয়েছে সাবজেক্টে, অনেক অনেক ইউটিউবার রয়েছে, অনেক মানে টিচার রয়েছে, তারা কিন্তু মানে সাবজেক্টিভ স্পেশালিস্ট, তারা কিন্তু অ্যান্সার দিচ্ছে। সেই অ্যান্সারগুলো কিন্তু আপনার ভেরিফিকেশন অবশ্যই করে নেবেন। তবুও কিন্তু কিছুটা হলো কনফিডেন্স থাকবে যে অ্যান্সারগুলো ঠিক আছে, যেহেতু সাবজেক্টের টিচার অ্যান্সারগুলো দিচ্ছে। কিন্তু একটা সাবজেক্টে হিস্ট্রি, বেঙ্গলি, পল সায়েন্স, তারপরে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সমস্ত অ্যান্সার পোস্ট হচ্ছে, তাহলে বুঝে নেবেন একজন ব্যক্তি কোনোদিনই মাল্টি ট্যালেন্টেড হতে পারে না। তাহলে যে কোনো জায়গা থেকে সোর্স থেকে অ্যান্সারগুলো তুলেছে, সেইগুলো কিন্তু আপনাদের সামনে উপস্থাপনা করেছে শুধুমাত্র ভিউজের জন্য। আমি আপনাকে চাইলে কিন্তু অ্যান্সারগুলো পোস্ট করতে পারি, আমরা কিন্তু চাই না। যে অ্যান্সারগুলোর ক্ষেত্রে আমার কনফিডেন্স লাগে না বা আমরা করি না, সেগুলো কিন্তু আমরা কোনোদিনই দিই না। এই জন্য আপনারা কিন্তু অ্যান্সার যেখান থেকে নিক না কেন, অবশ্যই ভেরিফিকেশন করে নেবেন। কারণ অ্যাসাইনমেন্টের এক্সামটার যে রেজাল্টটা, মার্কসটা অবশ্যই কিন্তু ক্রুশিয়াল ফ্যাক্টর হিসেবে কাজ করবে আপনার জীবনে। এই জন্য বলতে চাইছি, অ্যান্সারগুলো একটু ভেরিফাই করে নিয়ে অ্যান্সার পরীক্ষাতে বসবেন। তারপরে সার্ভার তো প্রবলেম রয়েছে, তার পাশাপাশি নেটওয়ার্ক ইস্যু তো রয়েছে, এবং এই জন্য বলতে চাইছি যে তাড়াহুড়ো করবেন না। চেষ্টা করুন রাতের দিকে কিংবা দুপুরের দিকে কিংবা আর্লি মর্নিংয়ে পরীক্ষাগুলো দেওয়ার জন্য, তাহলে কিন্তু পরীক্ষাগুলো সুন্দর করে সাবমিট হয়ে যাবে। আর পরীক্ষাগুলো সুন্দর করে সাবমিট করার 100% চেষ্টা করুন। তাড়াহুড়ো করে লাভ নেই যে আপনাকে মেডেল দিয়ে দিবে, এমন নয়। আপনি চেষ্টা করুন যাতে ভালো পরীক্ষা দিয়ে ভালো নম্বর তোলার জন্য, সেটা দেরি হোক কিন্তু ভালোভাবেই হোক। এই জিনিসটা কিন্তু অবশ্যই মাথায় রেখে অ্যাসাইনমেন্ট এক্সামগুলো দেবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো সময়। যদি আপনার জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন সবাই।